সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু টিএ নিউজ। আজকে আমরা বর্তমানে অবস্থান করছি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে এক দফা এক দাবি ছিল, সেই এক দফা এক দাবি ছাত্রদের সে দাবি পূরণ হওয়াতে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের যে কোনো জেলায় এবং কি যেগুলো আওয়ামী লীগের নামে নামকরণ করা ছিল বা আওয়ামী লীগ দলীয়ভাবে ছিল, তাদের নামকরণগুলো চেঞ্জ করা হয়েছে। এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে এম আব্দুর রহিম দিনাজপুরের এমপি ইকবালুর রহিমের বাবার নাম এম আব্দুর রহিম, তো তার নামে নামকরণ করা হয়েছিল এই দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন ছাত্ররা বিজয় হয়েছে, তখন এই নামকরণটি চেঞ্জ করা হয়েছে। তবে আমরা সেটাই আজকে দেখব, নামকরণটি কোথায় কোথায় চেঞ্জ করা হয়েছে। শুধুমাত্র কি এই মেডিকেলের সামনে সাইনবোর্ডে চেঞ্জ করা হয়েছে, নাকি কাগজপত্র চেঞ্জ করা হয়েছে, আজকে আমরা সেটাই শুধু চেক করব। চলুন। আপনারা দেখছিলেন আসলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর। এখানে আসলে এম আব্দুর রহিম নাই, এখানে শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। তার মানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর, এইটাই নামকরণ বর্তমানে রয়েছে। শুধুমাত্র এম আব্দুর রহিমটাকে তুলে দেওয়া হয়েছে। আমরা যেটাতে রয়েছি এটা হচ্ছে মেডিকেলের মেইন গেট এবং প্রথম গেট। এটা হচ্ছে সব থেকে সমাবেশ এবং জনগণ চলাচলের সহজ রাস্তা। এটা হচ্ছে যে মেইন গেট। আমরা চলে যাবো দ্বিতীয় গেটের মধ্যে। দ্বিতীয় গেটে আসলে কি নামকরণ করা রয়েছে এখন পর্যন্ত। আমরা বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় নাম্বারে। তবে আসলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নামকরণটি আসলে আর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ নাই। আমরা যদি আপনাকে ইনশিওর করি যে এখন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়েছে। আমরা আপনাদেরকে প্রথম গেট দেখিয়েছি, আমরা এখন দ্বিতীয় গেটের সামনে রয়েছি। তবে আপনাদেরকে যদি দেখাই, আসলে আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব, এখানেও এই দ্বিতীয় গেটে দেওয়া আছে যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, আর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নাম লেখা নাই। এম আব্দুর রহিমকে তুলে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এখানে দেখতে পাবেন যে এখানে উদ্বোধনী একটা সাইনবোর্ড ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে। আসলে কি পরিমাণে আসলে ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলো আসলে প্রকাশ করা হয়েছে ছাত্রদের এই আন্দোলনে। আমরা বর্তমানে এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ঢুকতেছি। ভিতরে গিয়ে দেখব আসলে কাগজপত্রে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল লেখা ছিল, এই কাগজপত্রে আদৌ কতটুকু এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল লেখা আছে, নাকি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া আছে। আমরা এখন ভিতরে চলে যাচ্ছি সেটা জানার জন্য, কাগজে কি লেখা রয়েছে বর্তমানে। আমরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে রয়েছি। এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাবো। টিকিট কাউন্টারে কি কাগজ লিখেছে, এক মুরব্বী আসলে টিকিট কাটছে। আমরা ওনার কাগজ দেখবো আসলে উনি টিকিট কাটছে কিনা। আচ্ছা, টিকিট কেটেছে এবং এই টিকিট একটু দেখে আসলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এখন পর্যন্ত এখানে লেখা আছে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা আসলে দেখছি, ক্যামেরাম্যানকে ফোকাস করাবো। এখানে এখন পর্যন্ত লেখা আছে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে এটি কবে নাগাদ এটা কবে নাগাদ কারেকশন করা হবে এটা আমাদের জানা নাই। তবে আমরা এর আগে দেখেছি যে অনেকগুলোতে কেটে কেটে দেওয়া হয়েছে, এটা কেটে কেটে দেওয়া হয়েছিল। তবে আমরা আরও অন্যান্য কাগজপত্র চেক করার পরে জানবো আসলে কতটুকু কারেকশন করা হয়েছে। মানে এর আগে এখানে ছিল তোমার এই শেখ মুজিবের মাত্রা ছিল, মুজিব শতবর্ষ এখানে লেখাটা এখানে লেখা ছিল, মানে সিলটা ছিল। আচ্ছা, সিল ছিল। কিন্তু এখন এই মুজিব শতবর্ষের যে লোগোটা, ওই ইয়াটা এখন ঠিকটা চলতেছে না।
আচ্ছা, এটা আগের টিকিট আমার। এই যে এই যে এই যে দেখুন, মুজিব শতবর্ষের এই লোগোটা থাকার এই কারণে যে দেখুন এটা- এখানে আগে এখানে লোগো ছিল মুজিব শতবর্ষ, এটা তুলে দেওয়া হয়েছে এই কারণে এবং এই সিলটা দেওয়া হয়নি। এই সিল সম্বলিত এখন টিকিট চলতেছে না, এখন নতুন আবার টিকিট করতে বলতেছে। ও নতুন করে টিকিট করতে বলছে, তবে এই নামকরণটাও কিন্তু নামটা কাটা হচ্ছে। না, আমরা এই যে আমরা দেখেছি যে এখানে কাগজটা নেন, আপনারা দেখেন যে আমরা আসলে আরো দেখতে পাচ্ছি যে এই যে এখানে ক্যামেরাম্যান একটু ভালো করে ফোকাস করো, যে আসলে এই যে এখানে, জি জি ঠিক আছে, এখানে দেখেন যে আসলে এম আব্দুর রহিম তাকে কেটে ফেলা হয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কালো কালি দিয়ে এটা আসলে কেটে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো একদম কালো কাটা কালি হয়নি। এবং অনেকগুলো আসলে কাটা হয়নি, যদিও অনেকগুলো কাগজ আসলে এটা তো পরিবর্তন করতে গেলে বা কাটতে গেলেও তো একটা পরিশ্রমের ব্যাপার আছে, এই কারণে হয়তো তারা বেশি কাটতে পারতেছে না। তবে এটা আর এটা থাকবে না, এম আব্দুর রহিম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থাকবে না, শুধু থাকবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে এখানে একটা লোগো ছিল বা সিল ছিল মুজিব শতবর্ষ, এই যে এইখানে এই কাগজে দেওয়া আছে, এখানে কাগজে দেওয়া আছে যে মুজিব শতবর্ষের একটা সিল দেওয়া আছে। তবে এই কাগজে যে কাগজটি নতুন করে করা হয়েছে সেই কাগজটাটি আসলে নাই, এবং এই যেই নামটা ছিল এই নামটাও আসলে কেটে ফেলা হয়েছে। এবং কি এই ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আসলে আপনি বলছিলেন যে এই টিকিট এখন চেঞ্জ করে নতুন করে টিকিট কাটতে বলতেছে। জি জি, এটা ব্ল্যাঙ্ক আছে, এরপরও বলছে এটা চলবে না, নতুন করে টিকিট কাটতে বলছে, আবার নতুন করে টিকিট কাটবে না। বললাম যে সমস্যাটা কি, বলতেছে মুজিব শতবর্ষের যে লোগোটা আছে এই কারণে এটা চলবে না, যেন আবার নতুন করে টিকিট কাটবে। আচ্ছা, আপনারা আসলে শুনছিলেন যে মুজিব শতবর্ষের যে সিলটা আছে এই সিলের কারণে আসলে আরেকটি টিকিট কাটতে বলা হয়েছে এবং কাটতে হবে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে নামকরণ করা হয়েছে এবং এম আব্দুর রহিমকে উঠে ফেলা হয়েছে, এবং আপনারা দেখেছেন সাইনবোর্ড পর্যন্ত তুলে ফেলা হয়েছে। তবে এখন দিনাজপুরের মেডিকেলের নামকরণ হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা আরেকটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। জি জি, আমরা এখন মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে রয়েছে একদম, এবং ইসিজি যেখানে ইসিজি করা হয় আলট্রাসোনোগ্রাম, আমরা সেখানে এসেছি। একটা আপুর কাগজ নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে আরফিনা নাকি আফরিনা নাম, এখানে এই যে এখানেও এই নামটি কেটে দেওয়া হয়েছে, এবং এই পিছনের যদি কাগজটা আমরা দেখি এগুলাতে আসলে নামকরণ ওইটাই রয়েছে। আমরা আমাদেরকে ওইটাই রয়েছে, আগের যে কাগজ যার নামটি ছিল সেই নামকরণটি রয়েছে। তবে আমাদেরকে এখানকার একজন বলতেছে যে আসলে নতুন করে কাগজ না আসা পর্যন্ত আসলে এটাই জানানো হচ্ছে, যখন নতুন করে কাগজ আসবে তখন এই কাগজগুলো সবগুলো কাগজ বাতিল করা হবে। এবং আমরা দেখেছি যেগুলো ছিল মুজিব শতবর্ষের ছিল না সেগুলো এখন রানিং টিকিট চলছে, আর যেগুলোতে মুজিব শতবর্ষের সিল রয়েছে সেই কাগজগুলোকে বাতিল করা হয়েছে। আজকের মতো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাফিজুর রহমান, থ্যাংকস অল নিউজ।